বলতে পারবে না পিমুনি? সেইটুকুনি গার্ডস ওর চলে গেছে। দোয়েল, ভুলে যাও না তুমি আমার মেয়ে। আমি জানি মা, কিন্তু এটাই ফ্যাক্ট যে এখন ওর সেই গার্ডস আর নেই। কোনো গার্ডস নেই ওর এখন। সুনিধির হুমকিতেও একেবারে চুপসে গেছে, কেচোর মতো চুপসে গেছে। স্টপ ইট, জাস্ট স্টপ। কি চুপ শিখেছি আমি? হ্যাঁ, আমি কি চুপ শিখেছি? তাহলে সুনিধিকে তাড়াচ্ছিস না কেন? বের করে দে ওকে, দূর করে দে এখান থেকে। প্লিজ ভাইয়া, তুই নিজে হাতে সুনিধিকে এখান থেকে বের করে দে, তাহলেই সম্ভব। ও টাচ করে দেখুক একবার আমাকে। ও জানে না ও কোথায় পড়েছে। চোরা বালিতে পড়েছে, তলিয়ে যাবে, একদম তলিয়ে যাবে। থাক থাক এসব কথা এখন। বৈশালী, আমার একটা কথা বলো তো। কি? রিক মার্কেটে যাচ্ছে, মার্কেট থেকে শাড়ি তুলছে। ও, রিক ঝিলামের সাথে শাড়ির বিজনেসে যুক্ত হচ্ছে সংকল্প স্টোরসের জন্য। তোমার সাথে এই সব বিষয়ে আলোচনা করার কোনো সময় আমার নেই এবং ইচ্ছাও নেই। সুনিধি, পুজোর কটা দিন এখানে ঘুরতে এসছো, থেকে যাও, কোনো অসুবিধা নেই। মানুষের তো বাড়ির পোষা প্রাণীকেও বার করে দেয় না, কিন্তু বিসর্জনের পর মানে পুজোর পর কিন্তু এই বাড়ি থেকে চলে যাও, কেমন? আপনি হুমকি দেওয়ার কে? ঐশানী ব্যানার্জি, মেজর শেয়ার হোল্ডার এই কোম্পানির। সেটা আবার উনি খুব ভালো করে জানেন, তাই না আশি ব্যানার্জি? যাই হোক, সংকল্প, ইমিডিয়েটলি বাড়ির বউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। সেটাই তোর কাছে আশা করব, তোরা সুখে শান্তিতে সংসার কর। Yes. সংকল্প, সংকল্প, তুমি কিন্তু ওনার কথা একদম শুনবে না। প্লিজ, জাস্ট ডোন্ট টাচ মি। জাস্ট ডোন্ট টাচ মি। দেখো সুনিধি, আমার সঙ্গে প্রিয়মের যেটা হয়েছে সেটা আমাদের পার্সোনাল প্রবলেম। তার মানে এই নয় যে তুমি আমাদের মাঝখানে ঢুকে যাবে আর আমি তোমার সঙ্গে সংসার করব। এই কথাটা একদম মাথাতেও ঢুকে না, ওকে? নেভার। কি সুনিধি, তোমার সব চাল উল্টো পড়ে গেল, তাই না? সবাই ভাঙবে, কিন্তু ঐশানী ব্যানার্জিকে তুমি কিচ্ছু করতে পারবে না। আর একজনের রক্ষে নেই, তার উপরে আবার রিক সেন। মা, ও মা, কেন এসব করছো বলো তো? আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে থাকি না? তুমি বাপিকে একটু বোঝাও না, বোঝাও না বাপিকে। চুপ করো তুমি।
একেবারে চুপ করো। কি বোঝাবো ভাবিকে? কি বোঝাবো ভাবিকে? ভাবিকে বোঝাও না। কোটি কোটি টাকা, টাকার গন্ধ পেয়ে গেছি আমি। এই বিজনেসের কোটি কোটি টাকা আমি একা ভোগ করবো, একা। কাউকে ভাগ দেবো না, কাউকে ভাগ দেবো না আমি, কাউকে না। এই সুনিধি, কি? চলো তো আমার সাথে। কোথায়? ছিলামের বাড়ি গিয়ে দেখি ছিলাম কি প্যাচ কষছে। চলো চলো। মা! আমার অপছন্দ প্রিয়মের স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাচারিতা বলে না শঙ্কর, এটাকে বলে সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বোধ। সংকল্প একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইছে। তুই কি মানধাতার আমলে পৌঁছে গেছিস? মানসিক ভাবে তুই কি পিছিয়ে পড়েছিস? তোর বউ একটা পেশা বেছে নিয়েছে, মডেলিং ওয়ার্ল্ড। তোর পাশে থাকা উচিত, তোকে সাপোর্ট করা উচিত। তোর কি হয়েছেটা কি বলতো? তুই কি ভালোবাসিস না? বল, তুই প্রিয়মকে ভালোবাসিস না? আসতে পারি? কে? আরে কি ব্যাপার? প্রাসাদ থেকে পাটরানী নেমে এসেছে সাধারণ এক মেয়ের ঘরে। আমার তো খুব সৌভাগ্য। আসুন আসুন, বসুন। বলুন কি খাবেন? চা, কফি? মানে আমার যা সামর্থ্য, এর থেকে বেশি কিছু তো অফার করতে পারবো না। পিঞ্চ করছো নাকি? হেমা, আপনাকে পিঞ্চ করবো কেন? এরকম একজন মহিয়সী মহিলা আমার বাড়িতে এসেছে, আমি তো ভাবতেই পারছি না। তা জানতে পারি কি আপনি কেন এসেছেন? সংকল্প স্টোরসের ওটুকু জায়গা তুমি কিনেছো? হঠাৎ এই কথা উঠছে? জানতে চাইছি। আমি আপনার কথার উত্তর দিতে বাধ্য নই। তুমি বাধ্য, তুমি বাধ্য, কারণ তোমার বোনের বর্তমান ভবিষ্যৎ সবটাই নির্ভর করছে আমাদের উপরে। ব্যানার্জি বাড়ির বউ আরশি ব্যানার্জি আর সুনিধি ব্যানার্জি। সুনিধি ব্যানার্জি? তা তুমি ব্যানার্জি কবে হলে? পদবি তো কেড়ে করে নেওয়া যায় না, সেটা বহন করার জন্যও ক্ষমতা লাগে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ছিল। যতটুকু প্রশ্ন করেছি উত্তর দাও। হ্যাঁ, আমি সংকল্প স্টোরসের ওইটুকু জমি কিনেছি। কোনো প্রবলেম? কোনো প্রবলেম আছে আপনাদের? ওখানে দোকান তৈরি হচ্ছে, কোনো প্রবলেম তাতে আপনাদের? কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। ছিলাম ব্যাঙের ছাতার মতো না প্রচুর দোকান হচ্ছে, তাতে সেলাই টেক্সটাইল না কিচ্ছু যায় আসে না। কিন্তু শুনলাম তুমি নাকি শাড়ির মার্কেটে ঢুকে একেবারে সেনসেশন ফেলে দিয়েছো ওই দালালটার হাত ধরে। কোন দালাল? রিক সেন।
ভদ্রভাবে কথা বলুন। রিক সেন সম্বন্ধে একটাও খারাপ কথা বলবেন না, না বলবেন ঐশানী সেন সম্বন্ধে। এই আমি আপনাকে ওয়ার্ন করলাম। বেশি উঁচু গলায় কথা বলো না, হ্যাঁ? পছন্দ করি না আমি। উঁচু গলা কি বলছো কি? আমি তো এতটাই চিৎকার করতে পারি যে যাকে বাংলায় বলে চিল চিৎকার। এটা আমার বাড়ি, আমি যা খুশি করতে পারি। জবাব দাও ঝিলাম, তুমি নাকি ওই দালালটার পাল্লায় পড়ে শাড়ি তুলছো? কত টাকায় শাড়ি তুলছো? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ? তুমি আমার সাথে কম্পিট করবে? তুমি নাকি তোমার প্রোডাক্টের বিজ্ঞাপন করাচ্ছ, মডেলিং করাচ্ছ? হ্যাঁ, করাচ্ছি, মডেলিং করাচ্ছি, বিজ্ঞাপন করাচ্ছি। ঘরে ঘরে বাজবে, টিভিতে দেখাবে, পেপারে থাকবে। কে হবে তোমার মডেল? কে হবে তোমার মডেল? মডেলের ফিস জানো? আরে উত্তর দাও, কে হবে তোমার মডেল? আমি। প্রিয়ম, আমি হতে চলেছি সংকল্প স্টোরসের মডেল। এই কাজটার পুরো স্ক্রিপ্ট করছে আমার দিদি, কোরিওগ্রাফার দিদি, আর আমি মডেল। শিলাই টেক্সটাইলের মডেল এখন সংকল্প স্টোরসের মডেল হতে চলেছে। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। পারবে? পারবে আমার সাথে লড়াই করতে? পারবে? পারতে তো হবে, পারবো আর জিতবো। জীবনে কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? কিচ্ছু করতে পারবে না। আর তোমার বড়ি ঢোকা আমি বন্ধ করে দেব। তাই নাকি? চেষ্টা করে দেখুন, পারলে আমাকে জানাবেন। আপাতত এখান থেকে বেরিয়ে যান। আমাদের শুটিং এ যেতে হবে। সত্যি সত্যি তোমরা শুটিং করছো? অ্যাড ফিল্ম বানাচ্ছ? সেগুলো আবার টিভিতে দেখানো হবে? হ্যাঁ, সব দেখানো। আমার বোনের কেরিয়ারের শুরু হবে মডেলিং দিয়ে, আর আমার শাড়ি দিয়ে। এবার আপনারা আসতে পারেন। গেট আউট, বেরিয়ে যান এখান থেকে। এখান থেকে না হয় আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমার বাড়িতে ঢুকবে কি করে? ঢুকবো তো বটেই, আটকে দেখাও। দেখাবো তো বটেই। বোন মডেলিং করবে, দিদি শাড়ির ব্যবসা করবে। কত ধানে কত চাল, বোঝুনি না? চলো সুনিধি। আরেকটা কথা, সামনে বোধহয় আপনাদের বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং আছে। স্বয়ং ঐশানী সেন থাকবেন ওখানে। ওনার পাল্লাও নেহাত কম ভারী নয়। ভয় দেখাচ্ছ নাকি? না না, ভয় কাকে দেখাবো? আপনাদের। যান যান, আমাদের লেট হয়ে যাচ্ছে। বোন চল, শুটিং এ যাওয়া যাক। তোমরা সত্যি সত্যি বিজ্ঞাপন করবে? ওই রিক সেন দালালটার হাতে? বললাম না, দালাল বলবেন না। আজ থেকে আমরা দুই বোন একটাই ব্রত নিয়েছি, শিলাই টেক্সটাইল শালুন করা ব্যানার্জির হাতে ফিরিয়ে দেব। আর আমার বোনকে তার ক্যারিয়ারের সাফল্যে পৌঁছে দেব।
দেখ, একদম ঠিক লাগছে। সত্যি? আমি একদম সত্যি বলছি, খুব সুন্দর লাগছে। আজ থেকে শুরু হলো তোর জয়যাত্রা, আর তোর সঙ্গে সঙ্গে শুরু হলো সংকল্প টেক্সটাইল তার জয়যাত্রা। দিদি, আমি পারবো তো? পারতে তো হবেই বোন। তোর জীবনে অনেক কিছু পাওয়ার আছে বোন, নাম, যশ, অর্থ, আর সংকল্প ব্যানার্জি। নে তো, সংকল্পকে একটা ফোন কর। আমি করব না। কেন? সবসময় আমি কেন ফোন করব বলতো? দেখ বোন, এরকম ভাবে ঝগড়া করিস না। তুই 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 ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। একটু বোঝ, ছেলেটা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। তুই তুই অ্যাটলিস্ট ফোন করে এইটুকু বল যে আমি মডেলিং করছি, আর সেটা তোমার কোম্পানির। দেখ, ওর ভালো লাগবে। আমার ফোনটা কর না। কিন্তু দিদি, ফোনটা কর বোন, প্লিজ বোন, ফোনটা কর। এইভাবে সবসময় জেদ করিস না তো, ঠাস করে একটা মারবো বলে রাখলাম। আচ্ছা করছি, সবসময় বকিস না তো। ঠিক আছে, বকবো না, ফোনটা কর। এই বোন, দেখ, দেখ মুখটা দেখ। আরে মুখটা কেন এরকম করে আছিস? একটু মিষ্টি করে, একটু রোমান্টিক ভাবে তো বলতে পারিস। কি? হ্যাঁ, রোমান্টিক ভাবে আবার কিভাবে বলবো? দেখ, বলবি হ্যালো, হ্যালো ডার্লিং। আরে শোন না, শোন না, বলবি যে হ্যালো ডার্লিং, আমি, তুমি তো জানো আমি তোমাকে খুব মিস করছি। ধ্যাৎ। হ্যালো, কে বলছেন? আমি প্রিয়ম বলছি। তুমি কি নাম্বারটাই ডিলিট করে দিয়েছো? ও না, আসলে ঠিক খেয়াল করিনি। ও, তুমি আমাকে ফোন করেছো কেন? বলছিলাম যে আমি একটা নতুন প্রজেক্টের মডেলিং শুরু করছি। প্রিয়ম দেখো, তোমার ওই মডেলিং নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, মডেলিং নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি তুমি অত্যন্ত জেদি একটা মেয়ে। তুমি কারোর কথা শোনো, এন্ড আই বিলিভ যে তুমি আমাকেও কখনো ভালোবাসো। প্রোডাক্টের নামটা শুনবে না? তুমি প্রোডাক্টের নামটা শুনবে না? আমি কি করব তোমার ওই প্রোডাক্টের নাম শুনে? হ্যাঁ, হবে কোন একটা নামি ব্র্যান্ডের কোন একটা শাড়ি, বা কোন আটা ময়দা, বা কোন ওই ধূপকাঠি হবে হবে কিছু একটা। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। শাড়িরই বিজ্ঞাপন, কিন্তু ব্র্যান্ডটা। ওই ব্র্যান্ড নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। ওকে, শোনোই না ব্র্যান্ডের নামটা। আরে তখন থেকে তো বলে যাচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন না? কে? তোমার তোমার পাশে কে? পাশে? পাশে কেউ না তো। না না, আমি স্পষ্ট শুনতে পেলাম যে কেউ একজন বলল। তুমি শুনতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। শোনো শোনো, ব্র্যান্ডের নামটা সংকল্প টেক্সটাইল। কি? সংকল্প টেক্সটাইল। সংকল্প টেক্সটাইল? হ্যাঁ, সংকল্প স্টোর্স যে দোকানটা আছে, সেই দোকানটাই আমাদের গোডাউন বলো, দোকান বলো, সব কিছু। সংকল্প টেক্সটাইল নামটা মা, মানে তোমার মা শালঙ্কারা ব্যানার্জি পছন্দ করেছেন। দিদি আর উনি মিলেই সমস্ত লাইসেন্স করে নিয়েছেন। আমি সেই কোম্পানির শাড়ি পরেই মডেলিং করছি সংকল্প। পেপারে, টিভিতে, সব জায়গায় দেখা যাবে। তোমার নাম আমার শরীরে জড়িয়ে থাকবে সংকল্প। বোন, আই লাভ ইউ। আই লাভ ইউ বল না। কি কি হলো কি? না না না, কিছু না। আই লাভ ইউ। হ্যাঁ, কি কি? না মানে, আমি তোমাকে ভালোবাসি। তুই না একেবারে একেবারে যাবি, তোর তোর দ্বারা না কিচ্ছু হবে না। দিদি, তুই দেখেছিস কোন উত্তর দিল না। ওই লাভ ইউ টু বলি না। এই, আই লাভ ইউ টু বলতে আপনার কি হয়েছে কি? এই, আপনার আই লাভ ইউ টু বলতে অসুবিধাটা কোথায়? মানে? মানে
মানে আপনি ওকে আই লাভ ইউ টু বলুন। এটা কি দাদাগিরি নাকি? হ্যাঁ, হ্যাঁ দাদাগিরি হচ্ছে না, এটা দাদাগিরি হচ্ছে না, এটা দিদিগিরি হচ্ছে। না 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 না, এটা দিদিগিরি হচ্ছে না, এটা বউগিরি হচ্ছে, বুঝলেন? আপনি ওকে আই লাভ ইউ টু বলুন। মানে 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 ওকে আই লাভ ইউ টু বলুন। ধর তো, ধর, কথা বল। আই লাভ ইউ টু বলবি না, দেবো একটা কানের গোড়া। কি কি কি- কি বলছো? হ্যাঁ, কি করবে ও? না না, কিছু না তো, কিচ্ছু বলেনি। বলতে বল, কি হলো? বললে না কিছু? ঠিক আছে, আই 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 লাভ ইউ, আই লাভ ইউ।